ভাই আমি নিজে ভোটার হয়েছি, এখন পর্যন্ত ভোট দিতে পারিনি, হয়তো এবার ভোট দিতে পারবো। আমি সাধারণ জনগণ হিসেবে মনে করি 100% সফলতা সরকারের আসবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। কেমন হবে এবারে নির্বাচনী প্লেয়িং ফিল্ড, তফসিল ঘোষণার পর কী বা ভাবছে দেশের সাধারণ মানুষ, তা নিয়েই দেশ নিউজ বিডির আজকের প্রতিবেদন। গতকাল 11 ডিসেম্বর আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে তফসিল ঘোষণা করেছে প্রধান নির্বাচন কমিশন। তফসিলে উল্লেখ রয়েছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে 2026 সালের 12 ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ হবে 29 ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ দেওয়া হয়েছে 20 জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে 21 জানুয়ারি। বহুল প্রতীক্ষিত এই নির্বাচনের নির্বাচনী প্রচারণা 22 জানুয়ারি থেকে শুরু হয়ে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত চলমান থাকবে। অন্যদিকে তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন নিয়ে নানান কথা ভেসে আসছে বাতাসের গায়ে। নির্বাচন নিয়ে ভোটারদেরও রয়েছে নানান চাওয়া পাওয়া। দেশের পরিস্থিতি আসলে স্বাভাবিক করার জন্য আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে চাই। আমি নিজে ভোটার হয়েছি, এখন পর্যন্ত ভোট দিতে পারিনি, হয়তো এবার ভোট দিতে পারবো। বাট আমরা চাই যে যাতে সুষ্ঠু নির্বাচন হয়, আমরা সুষ্ঠুভাবে যে যাকেই বসাই না কেন উনি যেন আমাদের দেশটাকে সুন্দরভাবে চালায়, ঠিক আছে, দেশের সব কিছু যেন ভালোভাবে চলে, সবাই যেন ভালোভাবে চলতে পারে, ফিরতে পারে। বাংলাদেশে গত যে নির্বাচনগুলো হয়েছে, বড় বড় কয়েকটি দলকে ছাড়া নির্বাচন হয়ে গেছে, ওই নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল। এবারও যেটুক দেখতেছি অনেক দলকে বাদ দিয়ে ভোট করার চিন্তাধারা করা হচ্ছে। সম্ভবত আশানুরূপ সরকার যেটা আশা করতেছে যে 100% ভোট সফল হবে, আমি সাধারণ জনগণ হিসেবে মনে করি 100% সফলতা সরকারের আসবে না এবং অনেক ভোটার অনুপস্থিতি থাকতে পারে। আর গণভোট বলতে তো বাংলাদেশের মানুষ আমরা এখনও এটার বিষয়ে কিছু জানি না। এই গণভোট কি হবে, গণভোট দিতে গিয়ে জনগণ কি করবে, এটার ব্যাপারেও আমরা সন্দিহান। যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার যে ব্যাপার, এটার দায়িত্ব রাষ্ট্রের এবং নির্বাচন কমিশনের। সমস্ত দলকে সমান সুযোগ দেয়া এবং একটা ভীতির পরিবেশ যে বিরাজ করছে সারা দেশ জুড়ে, মব সন্ত্রাস, কোনো একটা স্বাধীনভাবে কথা বলা যাচ্ছে না, কেউ কথা বললেই তাকে ট্যাগিংয়ের রাজনীতি করছে, এই জায়গাগুলোতে প্রশাসনকে কঠোর হতে হবে। মানুষ যেন ভয়মুক্তভাবে ভোট দিতে যেতে পারে, এরকম পরিবেশ তৈরি না হলে শুধুমাত্র ঘোষণা দিয়ে কিছু হবে না বলে আমরা মনে করি। এত কথার গণ্ডি পেরিয়ে দেশের সিংহভাগ মানুষের দাবি এবারে নির্বাচন যেন হয় সুষ্ঠু, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী। ফাবিদ মোহাম্মদ মিনারের ক্যামেরায় মেহেদী হাসান, দেশ নিউজ বিডি 24।